জয়গুরু বন্ধুরা, আজকে ভিডিওর শুরুতেই আমার একটি গানের কলি মনে পড়ে গেল। আপনারা কি চাচ্ছেন যে গানের কলিটি আমি গাই? আপনারা না চাইলেও গানের কলিটি আমি গাইব। আমার কণ্ঠ ভালো না, কিন্তু জঘন্য কণ্ঠ। তারপরও আমার কেন জানি ইচ্ছে করতেছে গানের কলিটি গাওয়ার জন্য। গেয়ে ফেলি। চিন্তা রোগের ওষুধ কিছু আসেনি সংসারে, সাপের বিষ ঝাড়িলে নামে তন্ত্র মন্ত্রের জোরে, চিন্তার বিষে উজান বাইরে ঝাড়লে না হিসারে রে, চিন্তার বিষে উজান বাইরে ঝাড়লে না হিসারে। চিন্তা রোগের ওষুধ কিছু আসেনি সংসারে রে, চিন্তা রোগের ওষুধ কিছু আসেনি সংসারে। চিন্তা রোগের ওষুধ কিছু আসেনি সংসারে রে, চিন্তা রোগের ওষুধ কিছু আসেনি সংসারে। সাপের বিষ ঝাড়িলে নামে তন্ত্রমন্ত্রের জোরে, চিন্তার বিষে উজান বায় ঝাড়লে নাহি সারে। নিশ্চয়ই বুঝে ফেলেছেন আজকে কোন রোগের সমাধান নিয়ে কথা বলবো। চিন্তা রোগ ভেতরটাকে তিলে 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 শেষ করে দিচ্ছে। চিন্তা রোগ না পারতেছেন কারো কাছে বলতে, না পারতেছেন সহ্য করতে, ধুকে 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 মরতেছেন। আর কি করতেছেন? ওই যে চিন্তা রোগের ওষুধ খুঁজতেছেন, ডাক্তার দেখাইতেছেন, ডাক্তার ওষুধ দিয়ে যাচ্ছে আর আপনি খেয়ে যাচ্ছেন। না রে ভাই, চিন্তা রোগ দূর করতে পারতেছেন না, চিন্তা রোগ দূর হচ্ছে না। আর কি করতেছেন? ইউটিউবে গিয়ে সারাক্ষণ কিভাবে চিন্তা রোগ থেকে মুক্ত হওয়া যায় বিভিন্ন রকমের মোটিভেশনাল ভিডিওগুলো দেখে যাচ্ছেন আর দেখেই যাচ্ছেন। কি করতেছেন আপনি? আপনি শুধু সময়ের অপচয় করতেছেন, আর কোনো কিছুই না। ঘোড়ার ডিমের চিন্তা রোগ দূর হচ্ছে আপনার। ভিডিও দেখতেছেন, ভাবতেছেন কালকেই আমি এই করে ফেলবো, কালকে আমি সেই করে ফেলবো, কালকেই আমি বাইরে যাব, ব্যায়াম করব, এটা করব, সেটা করব, কত কিছু, কত নাটক। নাটক আর শেষ হচ্ছে না, আপনার চিন্তা রোগও আর দূর হচ্ছে না, হবে না, দূর হবে না, হওয়ার কথা না। সঠিক জায়গায় পানি ঢালতে পারতেছেন না, সেই জন্য চিন্তা রোগ দূর হচ্ছে না, হওয়ার কথা না। বছরের পর বছর কাটিয়ে দিতেছেন চিন্তা রোগ দূর করার জন্য। গতকালকে আমার কাছে এক পেশেন্ট বলতেছে, স্যার 2 বছর হলো আপনাদের ভিডিও আমি দেখতেছি, কিন্তু স্যার ভালো হইতে পারতেছি না, বের হইতে পারতেছি না। আমি তাকে বললাম বের হওয়ার জন্য কোনো উপায়ের কথা বলা হয়নি। পরে বলতেছে, হ্যাঁ স্যার আপনি বের হওয়ার জন্য প্রত্যেকটা ভিডিওতে কাউন্সেলিংয়ের কথা বলতেছেন, কিন্তু সেটাই তো আমি করতে পারতেছি না। আমি ভাবতেছি যদি এমনিতে সুস্থ হয়ে যাই, কারণ আমি জানি কাউন্সেলিং করতে টাকা লাগে, সেই জন্য চাচ্ছি যদি এমনি সুস্থ হয়ে যাই, সেই জন্য কাউন্সেলিং করতে চাইতেছিলাম না। কিন্তু বাধ্য হয়ে স্যার আজকে আপনার কাছে আমি কল করলাম, আমাকে কাউন্সেলিং করতে হবে। আমি বুঝতে পারলাম কাউন্সেলিং ছাড়া এর কোনো উপায় নেই। ঠিক ওই রকম সারা জীবন ভিডিও দেখতে থাকবেন, মাগার আপনি বের হইতে পারবেন না। যতই নাটক করেন, ভাবেন যে আমি একটু সুস্থ হয়ে যাচ্ছি, কিচ্ছু না, কচু সুস্থ হয়ে যাচ্ছেন। আসলে আপনার মূল সমস্যাটা কোথায় সেটাই তো আপনি ধরতে পারতেছেন না, যে আপনার মূল সমস্যাটা কোথায়। চিন্তা রোগ আসে কেন? সবারই তো কোশ্চেন একটাই, যে চিন্তা রোগ আসে কেন? চিন্তা করতে চাই না, তারপর চিন্তা কেন আসে? কারণটা কি? কারণটা আপনি অলস অপদার্থ, কোনো কাজের প্রতি আপনার কোনো মনোযোগ নেই, আপনি আগে থেকেই অলস টাইপের একটা লোক, সেই জন্য আপনার মাথায় খালি খারাপ চিন্তাগুলো আসতে থাকে। আর যদি কাজ করতেন মনোযোগ দিয়ে, কাজের প্রতি ধান্দা থাকতো, তাহলে সেই কাজের চিন্তাটাই মাথার মধ্যে চলে আসতো। কাজ তো করেন না রে ভাই, খালি তো বসে বসে ভিডিও দেখেন, আর তো কোনো কাজ করেন না। আর যদি কাউন্সেলিং করেন,
একদিনের কাউন্সিলিং আপনাকে আমি কাজ করতে বাধ্য করে দেব, আপনি তার পরের দিন কাজে যাবেন, আপনাকে বাধ্য করা হবে। এমন কাউন্সিলিং করব আপনাকে সারা রাত চোখের জল ফেলবেন যে উনি আমাকে কি বললো আধা ঘন্টায়। ভেতরটা উলট পালট হয়ে যাবে, ভেতরটা পরিবর্তন হয়ে যাবে, মনের মধ্যে একটা জেদ তৈরি হবে যে না আমাকে কালকে সকালে করতে হবে, এরকম একটা জেদ মনের মধ্যে তৈরি হবে। আপনি কাজ করতে বাধ্য হয়ে যাবেন। আর কেনই বা আমার কথা শুনবেন? টাকা দিয়ে, কাউন্সিলিং টাকা দিয়ে করবেন, সেই জন্য আপনি আমার কথা শুনতে বাধ্য হবেন। আপনাকে যখন চোখ বন্ধ করতে বলবো তখন আপনাকে যে শুরুটা করব, সেই সময় আপনার মধ্যে একটা চিন্তা চলে আসবে যে আমি টাকা দিয়ে কিন্তু ওনার কথা শুনতেছি, অতএব উনি যেটা বলবে সেটা আমাকে শুনতে হবে, আমি টাকা দিয়ে কথা শুনতেছি। সেই জন্য আপনি একদিন বা 2 দিনের মধ্যে এখান থেকে বের হয়ে আসতে পারবেন। কিন্তু ভিডিও দেখতে তো টাকা লাগে না রে ভাই, ভিডিও তো ফ্রি দেখতেছেন, সেই জন্য মনের উপর কোনো চাপ পড়তেছে না, মনের উপর কোনো চাপ সৃষ্টি হচ্ছে না, সেই জন্য আপনি এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না। ভিডিওতে সেই আমার কথাই শুনতেছেন বা আরেকজনের কথা আপনি ভিডিওতে শুনবেন, কিন্তু সেই কথাগুলো আপনার মনের মধ্যে চাপ সৃষ্টি করবে না। একটা দিন বা 2টা দিন ভালো থাকবেন, 3য় দিনের মাথায় আবার সেই চিন্তাগুলো চলে আসবে। বন্ধ করতে পারতেছেন না, বন্ধ করতে পারবেন না, এত সহজ না, বন্ধ করতে পারবেন না। বন্ধ করতে হইলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। আপনি যত যাই করেন আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে, অর্থাৎ টাকা খরচ করতে হবে। এক কথায় ক্লিয়ার কথা, টাকা খরচ করতে হবে। টাকা খরচ করে কথা শুনে আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। যদি আপনি বের হইতে চান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আচ্ছা, এই যে চিন্তাগুলো হয়, কোথা থেকে হয়? এই যে একই চিন্তা যে বারবার করে মাথার মধ্যে যে একই চিন্তা আসতেই থাকে, এগুলো কোথায় আসতে থাকে? নিশ্চয়ই মনের মধ্যে। হয়তো অনেকে বলবেন মাথার মধ্যে, না মাথার মধ্যে না, মনের মধ্যে। অর্থাৎ মনের মধ্যে এই চিন্তাগুলো আসতে থাকে, আপনি মন থেকে চিন্তাগুলো করেন। তাহলে মন কোথায় আছে? আপনি জানেন, আমি জানি যে আমাদের মন কোথায় আছে। মনকে কি ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? না, মন কোথায় আছে আমরা কেউই আসলে জানি না। তাহলে এই মনের ওষুধটা দেবেন কোথায়? ওষুধ যে দেবেন, মনের ওষুধ দেবেন কোথায়? দেহের অর্গানে যদি কোনো সমস্যা হয়, ধরুন লিভার নষ্ট হয়ে গেল, কিডনি ড্যামেজ হয়ে গেল, ব্রেন টিউমার হলো, সেটার সমাধান আছে। সেটা সিটি স্ক্যান করলে দেখা যাবে বা ধরা যাবে। কোথায় সমস্যা হয়েছে স্ক্যানিং করলে বের করা যাবে। কিন্তু যে মনের অসুখ হয়েছে, মনের মধ্যে যে চিন্তাগুলো আসতে থাকে, সেটার জন্য কোন স্ক্যানিং মেশিন আছে যে মনের অসুখ ধরা যাবে? কোন স্ক্যানিং মেশিন আছে? আজ পর্যন্ত এরকম কোন স্ক্যানিং মেশিন আবিষ্কার হয়েছে যে মন কোথায় আছে, মনের অসুখ কিভাবে ধরা যায়, ওরকম একটা মেশিন আবিষ্কার হয়েছে? কেউ বলতে পারবেন? বলতে পারবেন না। মন কোথায় আছে সেটা মহান স্রষ্টা বা বিধাতা ছাড়া আমরা কেউ জানি না যে আমাদের মন কোথায় আছে। মন হলো একটা অনুভূতির বিষয়, একটা আবেগের বিষয়, আর কোনো কিছু না। তাহলে তার ওষুধটা দেবেন কোথায়? দৈহিক সমস্যা হলে তার ওষুধ আছে, তার চিকিৎসা আছে, কিন্তু মনের অসুখ হলে তার ওষুধটা দেবেন কোথায়? তাহলে কি এর সমাধান নেই? মনের অসুখের কি সমাধান নেই? হ্যাঁ, মনের অসুখেরও সমাধান আছে। বিজ্ঞান কি বলেছে, অর্থাৎ চিকিৎসা শাস্ত্র কি বলেছে? চিকিৎসা শাস্ত্র বলেছে যে রোগগুলো মন থেকে সৃষ্টি হয়, অর্থাৎ মনের মধ্যে যে রোগগুলো সৃষ্টি হয়, তার জন্য যেহেতু কোনো ঔষধ আবিষ্কার করা যায়নি বা মন কোথায় আছে যেহেতু জানা যায়নি, তাহলে মনের চিকিৎসার জন্য করতে হবে সাইকোথেরাপি, যেটাকে কাউন্সেলিং বলে। অর্থাৎ মনের রোগীদের বুঝিয়ে সুজিয়ে সঠিক পথে নিয়ে আসতে হবে। তারা একটা ভুলের মধ্যে আছে, একটা ভুল ধারণার মধ্যে আছে, তাদের সেই ধারণাগুলোকে ভেঙে দিতে হবে কথার মাধ্যমে। সেটা কোনো জাদু টোনা তাবিজ কবজ কোনো কিছু না, শুধুমাত্র কথার মাধ্যমে তার মনের ভুলগুলোকে ভেঙে দিতে হবে, তার মনটাকে পজিটিভ করে দিতে হবে কথার মাধ্যমে। বিভিন্ন লজিক আছে, বিভিন্ন সাইকোলজিক্যাল লজিক আছে, বিভিন্ন সূত্র আছে, এবং তার সাথে বিভিন্ন প্রোগ্রামিং কাউন্সিলিং আছে, যেগুলো দিয়ে মনের অসুখ দূর করে দেওয়া যাবে। এই রোগীকে
100% সুস্থ করে দেওয়া যাবে শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে, উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধও এই রোগীদের লাগবে না। এই রোগীরা এমনিতেই সুস্থ হয়ে যাবে শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে, অন্য কোনো কিছু লাগবে না। এখন এই কাউন্সেলিং বা সাইকোথেরাপি কি অনেকেই বুঝতে পারেন না। এই যে যেমন এক ভদ্রলোক 2 বছর ধরে ভিডিও দেখে যাচ্ছেন, কিন্তু কাউন্সেলিং কি সেটা সে জানেই না। কাউন্সেলিংটা আসলে কি? কাউন্সেলিং হলো কথা। এই যে ধরুন আপনার সাথে আমি এখন কথা বলতেছি, এই যে ভিডিও দেখতেছেন যে কথা বলতেছি, ধরুন এই কথাগুলোই যদি আপনি একটা নীরব জায়গায় বসে, বাহিরের কোনো চাপ আসবে না, কেউ ওই সময় আপনাকে ডাক দেবে না, আপনি চোখ দুটোকে বন্ধ করে কানে হেডফোন দিয়ে শুধু শুনতে থাকেন, তাহলে আপনার ভেতর পরিবর্তন হয়ে যাবে। ভেতর পরিবর্তন হয়ে যাবে। কিন্তু তখন আপনি কেন শুনবেন? কারণ তার আগে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে কাউন্সেলিংয়ের জন্য। যখন আপনি এই কথাগুলো শুনতে যাবেন, ওই সময়টাই আপনার মনে পড়ে যাবে যে ওনাকে আমি এতগুলো টাকা দিয়েছি ওনার কথা শোনার জন্য। সেই জন্য আপনি ওই কথাগুলো শুনতে বাধ্য হয়ে যাবেন। আপনার মনের মধ্যে একটা সেট আপ তৈরি হয়ে যাবে এবং আপনি সেগুলো করতে বাধ্য হবেন। কাউন্সেলিংয়ের সময় আপনাকে যে একটু কাজ দেওয়া হবে, সেগুলো আপনি সঠিকভাবে করবেন, করতে বাধ্য হবেন। টাকা কষ্ট করে ইনকাম করতে হয়, টাকা ওপর থেকে ঝড়ঝড়ায় পড়ে না। সেই জন্য টাকার বাড়তি একটা চাপ থাকে। ফ্রি চিকিৎসায় কখনো রোগী ভালো হয় না। কেন টাকা দিয়ে রোগী ভালো হয়? কারণ টাকার আলাদা একটা চাপ থাকে, যেটা মনের মধ্যে চাপ তৈরি হয়ে যায় যে আমি ওনার কথা শুনতেছি, টাকা দিয়ে শুনতেছি, অতএব উনি যেটা বলবে আমাকে সেটা শুনতে হবে। সেই জন্য রোগী সুস্থ হয়ে যায় বা এই সমস্যা থেকে মুক্ত হয়ে যায়। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পেরেছেন তো? কাউন্সেলিংটা কি সেটাও বুঝিয়ে দিয়েছি। এই কাউন্সেলিংটা কয় দিনের হয়? এটা 7 দিনের, অর্থাৎ আমরা যে কাউন্সেলিংটা করাই এটা 7 দিনের কাউন্সেলিং করাই, প্রতিদিন আধা ঘন্টা করে 7 দিন। 2 দিন কাউন্সেলিং করার পরে কিন্তু আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আপনাকে 7টা দিন কন্টিনিউ কাউন্সেলিং করে যেতে হবে এটার স্থায়িত্ব ধরে রাখার জন্য। 7 দিন আপনাকে কাউন্সেলিং করতে হবে। কিভাবে কাউন্সেলিংটা করবেন? যারা দেশে আছেন, অর্থাৎ যারা বাংলাদেশে আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাউন্সেলিংটা করতে পারবেন। আর যারা দেশের বাইরে আছেন, অর্থাৎ যারা প্রবাসে আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন।